আজ বানাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন গ্রেভি স্যুপ। স্যুপ বানানোর জন্য ক্যাপসিকাম কেটে নিয়েছি, বাঁধাকপি, বিনস, মটরশুঁটি, গাজর, ব্রোকলি আর নিয়েছি মাশরুম আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি। আদা রসুন কুচো করে নিয়েছি। আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি চিকেনের হাড়গুলোকে। চিকেনটা সেদ্ধ করার জন্য আমি একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো কয়েকটা গোটা গোলমরিচ। এরপর দিয়ে দেবো বোনলেস চিকেন। চিকেন স্টুটা পরিষ্কার করে দিলে ফেনাগুলোকে স্টুটা পরিষ্কার হয়ে দেখতেই পাচ্ছেন জলটা কত পরিষ্কার হয়ে গেছে। এরপর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো আর কিছুটা দিয়ে দেবো বাটার। এরপর দিয়ে দেবো কুচনো রসুন আর দিয়ে দেবো বোনলেস চিকেনটাকে হালকা করে ভেজে নেব। আর দিয়ে দেবো বাঁধাকপি কুচি, বিনস, ক্যাপসিকাম, গাজর আর দিয়ে দেবো মাশরুম আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো মটরশুঁটি আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর এখানে দিয়ে দেবো গরম মশলা। এরপর দিয়ে দেবো চিকেন স্টু দিয়ে সবজিগুলোকে আমি সেদ্ধ করে নেব। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আগেও আমি নুন দিয়েছি। এরপর দিয়ে দেবো ভিনেগার আর দিয়ে দেবো সয়া সস। স্বাদের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। স্যুপটা গাঢ় করার জন্য আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। চিকেন স্যুপ আমাদের রেডি। এরপর কড়াইতে জল গরম করে তাতে দিয়ে দেবো 1 চামচ সাদা তেল আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো চাউমিনগুলোকে সেদ্ধ করার জন্য। চাউমিনটা সেদ্ধ হয়ে গেলে আমি চাউমিনটা ছেঁকে নেব। চাউমিনের মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি যাতে চাউমিনটা জড়িয়ে না যায়। এরপর কড়াইতে আমি একটু তেল আর বাটার দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউমিনগুলোকে আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। চাউমিনটা আমি হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। এরপর দিয়ে দেবো বাটার আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। একটু বাটিতে চাউমিন নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো রেডি করে রাখা আমাদের স্যুপ। রেডি আমাদের চিকেন গ্রেভি স্যুপ।